আমরা ধান ক্ষেতের মধ্যে দেখি জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। এই লালমনিরহাট কুড়িগ্রামে একজন মানুষের বাসায় যদি ধোঁয়া উঠত তাহলে 100 জন মানুষ ঘিরে দাঁড়াতো। 74-এর দুর্ভিক্ষের সময় বোধহয় তার বাসায় কিছু রান্না হচ্ছে এবং সেই ভাতের মাঠটুকু নেওয়ার জন্য। জনতা অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী, সবাই একটা জনতালিতে আপনাদের সবাই করে আজকে এই হেমন্তের স্নিগ্ধ বিকেলে এত চমৎকার একটি ক্রীড়া অনুষ্ঠান আমাকে এতই মুগ্ধ করেছে এবং এর আগেও আমি এই ধরনের একটি ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দুই ভাইয়ের উদ্যোগে এই অনুষ্ঠানটি, তখন থেকেই আমার মুগ্ধতা আমার হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। উপস্থিত আসাদুল হাবিব গুরু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, একজন অসাধারণ দায়িত্ব পালনকারী এক নেতা। নেতা তো অনেক আছে, কিন্তু এই নেতা তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছে। যখন রাজনৈতিক সিদ্ধান্ত দিতে পারছে না, মানুষ শুনছে না, কিন্তু গোটা জাতি প্রস্তুত স্বাধীনতার জন্য। ওই মহানুলক্ষণে যে ব্যক্তিটি ক্ষীণ কণ্ঠস্বর রেডিওর মধ্যে শুনে সারা বাংলাদেশ কেন আগ্নেয়গিরির অগ্নি গর্ব হয়ে উঠেছে, অগ্নুপাত ঘটল, সারা পৃথিবীকে কাঁপিয়ে তার সেই মহান স্বাধীনতা। সুতরাং যুদ্ধের ময়দানে অদম্য সাহসিকতার প্রতীক জিয়াউর রহমান। আবার 7ই নভেম্বর এক ভয়ঙ্কর ক্রান্তিকালে জনগণ এবং সিপাহীরা তাকে ক্ষমতার পাদপ্রদীপের আলোই তাকে নিয়ে আসেন। তারপর থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। যাই হোক, আমি ওই ইতিহাসে যাচ্ছি, কিন্তু আমরা যুদ্ধের ময়দান থেকে যদি আমরা দেখি কৃষকের মাঠ, সেখানেও শহীদ জিয়ার হাসি। আমরা যদি দেখি শিল্পের কারখানার সেই চিমনির ধোঁয়া, সেই ধোঁয়ায়, সেই কালীমাখা ধোঁয়ার মধ্যে জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। আমরা ধান ক্ষেতের মধ্যে দেখি জিয়াউর রহমান দাঁড়িয়ে আছে। এই লালমনিরহাট কুড়িগ্রামে একজন মানুষের বাসায় যদি ধোঁয়া উঠত তাহলে 100 জন মানুষ ঘিরে দাঁড়াতো। 74-এর দুর্ভিক্ষের সময় বোধহয় তার বাসায় কিছু রান্না হচ্ছে এবং সেই ভাতের মাঠটুকু নেওয়ার জন্য। এই যে একটি পরিস্থিতি, দারিদ্রতার পরিস্থিতি, দুর্ভিক্ষের পরিস্থিতি, হাহাকারের পরিস্থিতি, সেই পরিস্থিতির একেবারে তিনি আমূল পরিবর্তন ঘটালেন খাল কাটা বিপ্লবের মধ্যে। সেই যে খালের পানির মধ্যে আমরা জিয়াউর রহমানকে আমরা দাঁড়িয়ে থাকি। অধ্যক্ষ আসাদুল হাবিব গুরু মহোদয় এবার তার মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে 4র্থ দিন। সম্মানিত দর্শকবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ, জানেন আমরা সবসময় একটা কথা বলে থাকি যে রাজনৈতিক নেতাদের কাজ শুধু রাজপথে মিছিল, মিটিং, শোভাযাত্রা করা নয়, দেশ গঠনেও আমাদের বিরাট ভূমিকা রয়েছে। আমি মনে করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি মেধাভিত্তিক বাংলাদেশ আমরা করতে চাই। সেই আগামী দিনে বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমাদের প্রিয় নেতার নেতৃত্বে, সেই আন্দোলনে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন কিনা জানিয়ে দেন। সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে রিজভী ভাইকে আমি ধন্যবাদ জানাই। উনি দাপ্তরিক কাজে এত ব্যস্ত থাকেন, আমি বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়েছেন। এর আগেও একবার উনি এসেছেন। এজন্য আমরা আমাদের লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দেখা গিয়েছে যে সাইকেলের বাই রাইড কর্মসূচি সেটিও কিন্তু পালন হয়েছে। তাই আমি লালমনিরহাটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এই ফুটবল স্মৃতি টুর্নামেন্টটি যদি সফলভাবে সম্পন্ন হয় সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রধান পৃষ্ঠপোষক এই অঞ্চলের গণমানুষের জননন্দিত জনপ্রিয় জননেতা
যিনি এই অঞ্চলে একমাত্র ক্রীড়া ও সংস্কৃতির বলিষ্ঠ সংগঠক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এবার তার মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ দিন। আজকের এই দিনে আমরা এমন একজন প্রধান অতিথি হিসেবে ব্যক্তিকে উপস্থিত করেছি যিনি এই উত্তর অঞ্চলের গর্বিত সন্তান, আমাদের প্রিয় মানুষ, যিনি বিএনপির নানান সংকটে উত্তরণে নির্দ্বিধায় নির্ভয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রতিনিয়ত আহ্বান জানিয়েছিলেন। সে রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন প্রিয় মানুষ আমার, যিনি সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিয়ে যান, আহত নিহত ব্যক্তিবর্গের বাড়িতে যান, সেই আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম রফিক ভাই। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন আমাদের রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন রংপুর মহানগরের বিপ্লবী আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুর নবী ডন, গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর নবী টিটুল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ। জানেন, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে রাজনৈতিক নেতাদের কাজ শুধু রাজপথে মিছিল, মিটিং, শোভাযাত্রা করা নয়, দেশ গঠনেও আমাদের বিরাট ভূমিকা রয়েছে। আর দেশ গঠনের জন্য যদি সুস্থ মনের, সুস্থ দেহের মানুষ আমরা তৈরি করতে না পারি, তাহলে দেশ কঙ্কাল হতে বাধ্য হবে। আপনারা জানেন, যখন বৈরী হাওয়া ছিল, একটি দুঃশাসন ছিল, যখন স্বাভাবিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করতে পারতাম না, তখন আমরা এই ধরনের খেলার আয়োজন করেছি। আপনারা নানান ধরনের কালচারাল অনুষ্ঠান করে মানুষকে সংঘবদ্ধ করার আমরা চেষ্টা চালিয়েছি। এখন একটি মুক্ত বাংলাদেশ, আমরা মনে করি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি মেধাভিত্তিক বাংলাদেশ আমরা করতে চাই। সেই মেধাভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমতার বাংলাদেশের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। যত ধরনের ষড়যন্ত্র হোক, সেই ষড়যন্ত্র অতীতে যেমন বাংলার মানুষ মোকাবেলা করেছে, ইনশাল্লাহ সামনের দিনে মোকাবেলা করব। আমরা আগামী দিনে বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমাদের প্রিয় নেতার নেতৃত্বে, সেই আন্দোলনে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন কিনা জানিয়ে দেবেন। সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বিশেষ করে রিজভী ভাইকে আমি ধন্যবাদ জানাই। উনি দাপ্তরিক কাজে এত ব্যস্ত থাকেন, আমি বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়েছেন। এর আগেও একবার উনি এসেছেন। এজন্য আমরা আমাদের লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। মহাসচিব স্যারের এলাকার দল গতকাল যদি সব থাকতো, স্যার দেখতেন যথারীতি মধ্যমাঠের এই প্লে মেকার এবং তার সঙ্গে রয়েছে যথারীতি আজকে এই দলের তরঙ্গ গোলরক্ষক, নিজেকে পরিচয় দেওয়ার অপেক্ষায় গোলরক্ষক রানা তার ভালো করে জানা কি করতে হবে আজকে রংপুরের বিরুদ্ধে। গত আসরে দেশে দর্শক, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 জমকালো আয়োজনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় শেষে আমি একজন দর্শকের কাছে যাচ্ছি। সেখানে দর্শকের কাছে শুনবো আজকের খেলার আনন্দ উদযাপন এবং কোন দলের সাপোর্ট ছিল, কোন দল জিতলো, সে বিষয়ে তার বক্তব্য শুনবো। কেমন আছেন আপনি? তো আজকের এই যে জমকালো আয়োজন ঐতিহ্যবাহী শহীদ আবুল কাসিম মহাবিদ্যালয় মাঠে
রংপুর মহানগর জেলা বিএনপি ফুটবল একাদশ বনাম গাইবান্ধা জেলা বিএনপি ফুটবল একাদশের মধ্যকার খেলায় আপনি কোন দলের সাপোর্ট ছিলেন? আমি আসলে গাইবান্ধা টিমের সাপোর্ট ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টিম হেরে গিয়েছে। আচ্ছা, দল হেরে যাওয়ার পরেও আপনার অনুভূতি কীরকম? অনুভূতি খুব ভালো যে আমরা প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা ম্যাচ দেখেছি, দর্শকরাও খুব আনন্দিত হয়েছে। একদল পরাজিত হবে, একদল বিজয়ী হবে, এটাই নিয়ম, এটাই মানতে হবে। সুতরাং আমরা পরাজিত হয়েছি, কিন্তু আগামী দিনে যদি এই টুর্নামেন্টে আমাদের এই টিম থাকে, তো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। প্রথম রাউন্ডের যে 3টি খেলা অতিবাহিত হয়ে গেছে সেই খেলার তুলনায় আজকে আপনাদের চতুর্থ ম্যাচে আপনাদের টিমের হয়ে কীরকম পারফরমেন্স দেখলেন খেলোয়াড়দের? গাইবান্ধা টিমের পারফরমেন্স আশানুরূপ ছিল, কিন্তু রংপুর মহানগর একটা চমৎকার টিম করেছে। তাদের কম্বিনেশন, তাদের পারস্পরিক বোঝাপড়াটা খুব ভালো ছিল, যার কারণে তারা আজকে খেলার সফলতা অর্জন করেছে। দর্শক শুনছিলেন গাইবান্ধা জেলা বিএনপি ফুটবল একাদশের দর্শকের একজন দর্শকের মনের অনুভূতি তাদের দলকে নিয়ে। এখন সরাসরি চলে যাব আরেকজন দর্শকের কাছে। আপনি কেমন আছেন? আপনি কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ। আপনি কোন দলের সাপোর্ট ছিলেন আজকে? আমি আজকে আসলে গাইবান্ধা দলে সাপোর্ট ছিলাম, কিন্তু আসলে আমাদের বাসা লালমনিরহাট, আমাদের বাসা এই বড়বড়ি ইউনিয়নে। কিন্তু খেলা দেখতে আসলে তো কোনো না কোনো টিমের সাপোর্ট নিতে হবে, এটা স্বাভাবিক, যেহেতু আমরা দর্শকের সারিতে বসে খেলা দেখি। তো ব্যক্তিগতভাবে আমি আজকে গাইবান্ধা টিমের সাপোর্ট ছিলাম, এবং হাফ টাইমের আগে গাইবান্ধা টিম আশানুরূপ ভালো খেলা আমাদের উপহার দিয়েছিল। হাফ টাইমের পর আমরা দেখেছি গাইবান্ধা টিম একটু দুর্বলভাবে খেলা আমাদেরকে উপহার দেয়, এবং আশানুরূপ রংপুর মহানগর টিম আজকে যেভাবে খেলেছে এটা একটি অসাধারণ খেলা আমরা বলা যায়। কারণ হাফ টাইমের আগে তাদের যে আমরা দেখেছি যে তাদের পাস, আজকে তাদের খেলোয়াড়দের সঙ্গে তাদের যে কমিউনিকেশনটা সেটা অনেক ভালো ছিল, এবং হাফ টাইমের পর তারা আরও দ্বিগুণ শক্তিতে পরিণত হয়। আপনি বলতে চাচ্ছেন যে রংপুর মহানগর জেলা বিএনপি ফুটবল একাদশ খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটাই তো? জি, আজকে রংপুর মহানগর দলের পারফরমেন্স যে হিসেবে তারা খেলেছে, আমি গাইবান্ধা টিমের সাপোর্ট হওয়ার পরেও আমি তাদেরকে অভিনন্দন জানাই। এরকম খেলাই আমরা আসলে দর্শকরা চাই, আমরা দর্শকরা এরকম খেলা দেখার জন্য মাঠে আসি। এর জন্য আমি মনে করি যে গাইবান্ধা রংপুর মহানগর টিম এরপরে যে তাদের সেমিফাইনাল খেলা বা কোয়ার্টার ফাইনাল খেলা রয়েছে, আশানুরূপ ভালো খেলবে। দর্শক, এই ছিল ঐতিহ্যবাহী শহীদ আদর্শ মহাবিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা বিএনপি ফুটবল একাদশের দর্শক। গাইবান্ধা জেলা বিএনপি ফুটবল একাদশ বনাম রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশের খেলার শেষ পর্যায়ে 1-0 গোলে জয় নিয়ে প্রথম রাউন্ড ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালে জয় নামক কথাটি মনের মধ্যে গেঁথে নিয়ে বিদায় নিলেন দুটি দল এই আজকে। ধন্যবাদ সকলকে।